প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, বরাবরের মতো টেকনিক্যাল জব প্রিপারেশন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের পর্বটি আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইবা প্রশ্নের প্রথম পর্ব দেখেননি, তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজটিতেও আপনারা যুক্ত হয়ে যাবেন। তো ফেসবুক পেজটির লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? এর উত্তর হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। এগুলো হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এর পরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? এর উত্তর হবে বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এর ইংরেজি হচ্ছে দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ কোন ধরনের প্রজাতন্ত্র? এর উত্তর হবে বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। এর পরের প্রশ্নটি হচ্ছে, সংবিধানে কতটি প্রস্তাবনা, ভাগ, অনুচ্ছেদ ও তফসিল আছে? এর উত্তর হবে সংবিধানে 1টি প্রস্তাবনা, 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ এবং 7টি তফসিল রয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের মধ্যে পার্থক্য কী? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর হবে রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, অপরদিকে সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। স্পিকারের নিকট শপথ নেন রাষ্ট্রপ্রধান, অপরদিকে রাষ্ট্রপতির নিকট শপথ নেন সরকার প্রধান। রাষ্ট্রপ্রধানের বাসভবনের নাম বঙ্গভবন, অপরদিকে সরকার প্রধানের বাসভবনের নাম গণভবন। তো আপনারা চাইলে আরেকটি পার্থক্য এখানে দেখাতে পারেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এবং সরকার প্রধান হতে হলে বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। তো এই 4টি পার্থক্য মূলত আপনারা ভাইবা বোর্ডে বলতে পারেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মাননীয় ও মহামান্য এর মধ্যে পার্থক্য কী? এর উত্তর হবে যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের কর্তব্য তাকে সম্বোধনের ক্ষেত্রে মাননীয় ব্যবহার করা হয়, যেমন মাননীয় প্রধানমন্ত্রী। আর অপরদিকে যাকে মান্য করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য এবং যিনি আইনের ঊর্ধ্বে অবস্থান করেন তাকে সম্বোধনের ক্ষেত্রে মহামান্য ব্যবহার করা হয়, যেমন মহামান্য রাষ্ট্রপতি। এটি কিন্তু খুব একটি কমন প্রশ্ন ভাইবা বোর্ডে। এর পরের প্রশ্নটি হচ্ছে, সাংবিধানিক পদ কী? এর উত্তর হবে যেসব পদ সংবিধানের ধারা অনুযায়ী সৃষ্টি, নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় সেসব পদকে সাংবিধানিক পদ বলে। এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠান কি? এর উত্তর হবে যেসব প্রতিষ্ঠান সংবিধানের ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেসব প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। পরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সাংবিধানিক পদ কতটি ও কী কী? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক পদ হচ্ছে 10টি এবং এই পদগুলো হচ্ছে 1 রাষ্ট্রপতি, 2 প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, 3 রয়েছে স্পিকার, 4 রয়েছে ডেপুটি স্পিকার, 5 নম্বরে রয়েছে সংসদ সদস্য, 6 রয়েছে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, 7 নম্বরে রয়েছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার, 8 নম্বরে রয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 9 নম্বরে রয়েছে কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, 10 নম্বরে রয়েছে অ্যাটর্নি জেনারেল। তো এই 10টি পদই সাংবিধানিক পদ। তার কারণ হচ্ছে সংবিধানের নিয়ম অনুযায়ী, সংবিধানের ধারা অনুযায়ী এই পদগুলো নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে। এর পরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কতটি ও কী কী? এর উত্তর হবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে 7টি। এগুলো হলো 1 আইনসভা, 2 নম্বরে রয়েছে শাসন বিভাগ, 3 নম্বরে রয়েছে বিচার বিভাগ, 4 নম্বরে রয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, 5 নম্বরে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, 6 নম্বরে রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং সর্বশেষ 7 নম্বরে রয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। একইভাবে এই 7টি প্রতিষ্ঠান হচ্ছে সংবিধানের ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকে বিধায় এই 7টি প্রতিষ্ঠানকে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রধানমন্ত্রী কাকে কাকে শপথ পড়ান? এটিও খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হবে প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ান। এরপরের প্রশ্নটি হচ্ছে, সংবিধান এখন পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? এর উত্তর হবে 17 বার। পরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের আইনসভার নাম কি? এর উত্তর হবে বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? এর উত্তর হবে স্থপতি লুই আই কান হচ্ছে জাতীয় সংসদ ভবনের স্থপতি।
কোন দেশের আইনসভাকে মাদার অফ পার্লামেন্ট বলা হয়? এর উত্তর হবে ব্রিটেনের আইনসভাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সচিবালয় কি? এর উত্তর হবে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার স্নায়ু কেন্দ্র এবং সরকারের যাবতীয় কার্যকলাপের মূল উৎস হল সচিবালয়, যেমন বাংলাদেশ সচিবালয়। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে সচিবালয়ের কাজ কি? এর উত্তর হবে সচিবালয়ের কাজ হলো সরকারের পরিকল্পনা, নীতি, কর্মসূচি, প্রকল্প ইত্যাদি প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন করা। এর পরের প্রশ্নটি হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কি? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর হবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হলো রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদসমূহের ক্রমবিন্যাস। রাষ্ট্রীয় অনুষ্ঠানে কে কোথায় বসবেন বা কে কোথায় দাঁড়াবেন সেটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী নির্ধারণ করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সরকার কি? এর উত্তর হবে সরকার ব্যবস্থা হলো রাষ্ট্রের যন্ত্রস্বরূপ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে। সরকার হলো রাষ্ট্রের সর্বোচ্চ মুখপাত্র। এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে সরকারের কয়টি বিভাগ রয়েছে? এর উত্তর হবে সরকারের 3টি বিভাগ রয়েছে এবং এগুলো হচ্ছে আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং শাসন বিভাগ। তো এই ছিল রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ভাইভা প্রশ্নের দ্বিতীয় পর্ব। আশা করি আজকের এই পর্বটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।